বড়দির মাসি শাশুড়িদের বাড়ি জোড়াকালী মায়ের পুজোতে গিয়ে টাইমটা কিভাবে কাটালাম, কি কি খেলাম সেটাই শেয়ার করব তোমাদের সাথে। তো চলো বেশি না বকে আজকের ব্লগটা শুরু করা যাক। বিকালবেলা পরিয়ে গুছিয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম বড়দির মাসি শাশুড়ির বাড়িতে কালী পুজো যাওয়ার জন্য। আজ আমার বড়দির মাসি শাশুড়ির বাড়িতে জোড়াকালী মায়ের পুজো। আসলে নিমন্ত্রণ তো করে গেছিলো অনেকদিন আগে, কিন্তু যাবো কিনা ঠিক ছিল না। সেই জন্য রোজ দিনের মতন দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকালবেলা পড়াতে যাবে, যেরকম টাইমে পড়াতে যায় সেরকম গেছিলাম। তারপরে দেখি বাড়িতে আসার পরে বাবা বলছে যে গুছিয়ে না, বড়দিদের বাড়ি যেতে হবে। আসলে আমাদের পাশের পাড়াতেও আরেকটা কালী পুজো হচ্ছিলো, সেই জন্য মা বলছিল দেখবি তোর বাবা কাজের থেকে বাড়ি এসে হয়তো আর যেতে চাইবে না, সেই জন্য আমরাও আর কিছু গুছিয়ে রাখিনি। তারপরে তো যখন বাবা যাওয়ার কথা বললো, বাড়িতে এসে গুছিয়ে বেরোতে প্রায় সন্ধে হয়ে গেছিলো। তো বাড়ি থেকে বেরোতে না বেরোতেই ভ্যানও পেয়ে গেছিলাম। ভ্যানে ওঠার পরে দেখি জামাইবাবু ফোন করেছিল, বললো যে রঘুনাথপুর থেকে অটো ছাড়ার একটু পরে একটা টাইম আছে, তো তাড়াতাড়ি পৌঁছানোর জন্য রঘুনাথপুরে। তো সেই জন্য আমার ভ্যানওয়ালাটাকে বললাম যে একটু তাড়াতাড়ি পৌঁছে দেবে, জানো তো তাড়াতাড়ি গিয়েও কোনো লাভ হলো না, কেননা সে অটোটা দেখে ছেড়ে দিয়েছিল। তো স্কুল বাড়িতেই আমরা দাঁড়িয়েছিলাম। ঠিক ওই অটোটা ছাড়ার আধ ঘন্টা না 45 মিনিট পরে মনে হয় আরেকটা অটো ছাড়বে, আর ওটাই লাস্ট অটো ছিল। তো সেই জন্য ওইটার অপেক্ষাতেই ছিলাম। তারপরে শেষে ওই অটোটাতে উঠে চলে গেছিলাম বড়দির বাড়িতে। তো তারপরে কিছুক্ষণ বাদে দেখি রকি আমাদের সাথে দেখা করতে এসেছিল। রকি গল্প করছিল যে ও ঠাকুর আনতে গেছিলো। তারপর যখন 8:30 মতন বাজে, তখন আমরা ওখানে পুজোর ওখানে গেছিলাম। আমাদের বড়দিদের বাড়ির পাশেই বড়দির মাসি শাশুড়ির বাড়ি। তো আমি, বড়দি, মেসি, রকি আমরা 4 জনে মিলে গেছিলাম। আর তার আগে সবাই ঠাকুরগঞ্জে ঘুরে এসে আমরা একটু লেটে গেছিলাম। তো নিচেই গান হচ্ছিল আর উপরে ছাদে পুজোর জন্য ঠাকুরের জায়গা করেছিল। তো নমস্কার তো করেছিলাম। এদিকে বড়দি যেহেতু আবার উপোস ছিল, সেই জন্য নৈবেদ্যর জন্য আবার ফল আমান্য করতে বসে পড়েছিল। তো যাই হোক, চলো একটু কমেন্ট পড়ে নেওয়া যাক। শম্পা আমার একটা ব্লগের কমেন্টে লিখেছে, দিদি তোমার ভিডিওগুলো অনেক সুন্দর লাগে। তো থ্যাংক ইউ সো মাচ শম্পা, আমার ব্লগগুলো দেখার জন্য, এত সুন্দর কমেন্ট করার জন্য। তো ঠাকুরের ওখানে আমাদের তো নমস্কারও হয়ে গেছিলো, ঠাকুরের সাথে দেখা করাও হয়ে গেছিলো। আর তারপর ধীরে ধীরে একটু ভিড়ও হয়ে যাচ্ছিলো, সেই জন্য আমরা সবাই মিলে নিচে নেমে এসেছিলাম। তো কালী পুজো উপলক্ষে যেহেতু কফি স্টল বসিয়েছিল, তো কালীমার ওখান থেকে নমস্কার করে তারপরে আমরা কফি স্টলের ওখানে গেছিলাম। তো সবাই মিলে ওখান থেকে কফি নিয়ে কফি খেলাম। তারপরে আবার বড়দিদের বাড়িতে চলে গেছিলাম। ওখানে গিয়ে কিছুক্ষণ ফোন দেখছিলাম, কিছুক্ষণ না প্রায় 2 ঘন্টা মতন ফোন দেখছিলাম। তারপরে 11:15 না কটার দিকে একটা বেশ খেতে গেছিলাম। ভালোই রাত হয়ে গেছিলো। আসলে তার আগে খেতে যেতাম, কিন্তু প্রচুর ভিড় ছিল, সেই জন্য ভাবলাম বড়দিদের বাড়িতে বসে পরে যাবো একটু ভিড়টা কমলে। তো প্রথমে খেতে বসতে না বসতে আমাদের ভোগের খিচুড়ি দিয়েছিল। খিচুড়ি প্রসাদটা খেতে যে এত সুন্দর হয়েছিল সেটা আর কি বলবো, কিন্তু একটু ঝাল হয়েছিল। খিচুড়ি খাওয়া শেষ হতে না হতেই দেখি আবার পোলাও আর আলুদম দিয়েছিল। পোলাও আলুদমটাও খেতে খুব সুন্দর হয়েছিল। সবকটা রান্নায় খেতে খুব সুন্দর হয়েছিল। আসলে ঠাকুরের প্রসাদ তো, সেই জন্য। তো খিচুড়ি, পোলাও এইসব খেয়েই তো আমার পেট ভরে গেছিলো, কিন্তু তাও ওখানেই শেষ না। তারপর শেষ পাতে ছিল চাটনি, পাঁপড়, পায়েস, আবার রসগোল্লা। তো সন্ধ্যে থেকে রাত পর্যন্ত টাইমটা খুব সুন্দরভাবেই কাটিয়েছিলাম। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।